কোচবিহারের দিনহাটার 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থানুকূলে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 4টি রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কোচবিহার জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ছাড়াও অন্যান্যরা। প্রধানমন্ত্রী জলজীবন মিশন প্রকল্পের একাধিক দুর্নীতির অভিযোগে খড়িবাড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে 7 দফাতে স্মারকলিপি প্রদান করল বিজেপি খড়িবাড়ি বুড়াগঞ্জ মন্ডল কমিটি। বুধবার খড়িবাড়ি বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। বাড়ি বাড়ি জলের পাইপে কোথাও পুরনো, আবার কোথাও লোহার, আবার প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক পরিবার। বুধবার রায়গঞ্জে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর কার্যালয়ে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিধায়ক জানিয়েছেন, ফিরোজপুর থেকে বসন্ত বর্মন সহ শতাধিক পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক। এই যোগদানের জেরে ওই এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি হলো বলেই মত বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। কোচবিহারের তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গতকাল তৃণমূল যুব নেতার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের পর আজ তৃণমূলের কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে অন্দরান ফুলবাড়ি 2 নম্বর তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আশার আলী জানিয়েছেন, গতকাল আমাদের অঞ্চলের যুব সভাপতি বাড়ির সামনে বোমা রেখে যায় বিজেপি, আর আজ আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অল্পের জন্য আশেপাশের কয়েকটি বাড়ি রক্ষা পায়। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৈশাচিক ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথসভা করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে এই পথসভা করা হয়, যেখানে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত। আরজিকরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস নেতৃত্ব। বুধবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা, হাসপাতাল সুপার জয়দেব রায়, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সরাসরি চিকিৎসাধীন রোগী এবং তাদের পরিজনদের সাথে কথা বলেন জেলা শাসক। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও তাদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। সেই সঙ্গে হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলা শাসক। টিম উদ্ধার করে দেহটি। মঙ্গলবার ফাঁসিঘাটের তোরসার নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় অমরতলার বাসিন্দা দেবাশিস দাস নামে ওই কিশোর। খবর পেয়ে সিভিল ডিফেন্সের টিম এসে তোরসা নদীতে খোঁজাখুঁজি শুরু করলে তার হদিশ মেলেনি। অবশেষে বুধবার সিভিল ডিফেন্সের টিম ঘুঘুমারি এলাকার নদী থেকে উদ্ধার করল ওই কিশোরের মৃতদেহ। শিলিগুড়ি শহরে যানজট কমাতে বিগত বছর 3 মোড় এলাকায় পরিবহন দপ্তরের একটি পরিত্যক্ত জায়গাতে একটি বিকল্প বাস স্ট্যান্ড গড়ে তোলার পরিকল্পনা করে পরিবহন দপ্তর। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি পুর নিগম। বাস স্ট্যান্ডের কাজও শুরু হয়। খুব শীঘ্রই বাস স্ট্যান্ডে চালু হবে বলে আশাবাদী শহরের মেয়র তথা তেনজিং নরগে উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান গৌতম দেব। আসন্ন শারদোৎসবের অনুমতি পেতে পুজো কমিটিগুলির জন্য একটি অ্যাপ চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। ইজি ফেস্ট নামে এই অ্যাপের মাধ্যমে পুজো কমিটিগুলি বিভিন্ন দপ্তরের আবেদন করলে অনুমতি পেতে পারবে। এদিন আনুষ্ঠানিকভাবে এই ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। ডিওয়াইএফআই নেতা করতন দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার গাজল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই। গাজল থানার বাইরে দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। এদিন এই বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। নির্মল বাংলার স্বচ্ছ ভারত অভিযান এবং প্লাস্টিক বর্জন রাস্তাঘাট সাফাই অভিযান করলো তৃণমূল কংগ্রেস পরিচালিত ইটাহার পঞ্চায়েতের প্রধান সহ সকল সদস্য এবং দপ্তরের কর্মীরা। এদিন ঝাঁটা হাতে পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন, উপপ্রধান নকুল বর্মন সহ দপ্তরের কর্মী এবং সদস্যরা ইটাহার শহরের রাস্তা সাফাই অভিযান করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য রাস্তার পাশে লোহার ডাস্টবিন বসানো হয় পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে। পঞ্চায়েত দপ্তরের প্রধান বিলকিস পারভিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুসারে আমাদের এই কর্মসূচি। বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং দুর্গাপূজার প্রাককালে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হলো বুধবার। এদিন ইটাহার থানার মারনাই অঞ্চলের রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে রায়গঞ্জে জেলা হাসপাতালের চিকিৎসক তাপস ভূঁইয়া এবং অরূপ কুমার দত্তের উপস্থিতিতে এলাকার সাধারণ মানুষদের মধ্যে বিনামূল্যে চিকিৎসার ওষুধপত্র দেওয়ার পাশাপাশি দুর্গাপুজোকে সামনে রেখে দুস্থ মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সুদীপ্ত মহারাজ, গীতা চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। অষ্টম শ্রেণীর 2 ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠল বালুঘাটে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয়। হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে অষ্টম শ্রেণীর 2 ছাত্রকে আটকে রেখে 3 ঘন্টা ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সিনিয়র পড়ুয়াদের বিরুদ্ধে। জুনিয়র ছাত্রদের আটকে রেখে দীর্ঘ সময় মারধর করা হলো। স্কুলে কোনো নিরাপত্তা রক্ষী বা হোস্টেলে দায়িত্বে থাকা কর্মীরা এগিয়ে আসেনি বলে অভিযোগ। এমনকি মঙ্গলবার রাতে আহত ওই 2 ছাত্রকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ।
আরজিকর মেডিকেল কলেজে পৈশাচিক ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বামেরা। তারই অঙ্গ হিসেবে বুধবার করণদিঘি গোপালপুরে পদযাত্রা এবং সভা করলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। এই প্রতিবাদ সভায় মীনাক্ষী মুখার্জি ছাড়া উপস্থিত ছিলেন এসএফআই নেতা অপূর্ব প্রামাণিক, ইন্দ্রজিৎ মুখার্জি, নূর আলম সহ অন্যান্যরা। এবার ডালখোলায় বসল প্রয়াত জননেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি। ডালখোলা বাইপাসের উপকার বলা হয় প্রিয়রঞ্জন দাসমুন্সিকে। সেই অনুযায়ী তাকে সম্মান জানিয়ে বুধবার জাতীয় সড়ক সংলগ্ন বুড়ি মহানন্দা তীরে প্রয়াত জননেতার আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই কার্য সম্পন্ন করা হয়েছে। সরকারি জমি দখল করে শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে বিবাদের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন। জানা গেছে হবিব শেখ নামে এলাকার এক বাসিন্দা সরকারি জায়গায় শৌচালয় বানাচ্ছিলেন। তা জানতে পেরে এলাকায় যান বাম কংগ্রেস জোটের উপপ্রধানের প্রতিনিধি। এই নিয়ে তাদের মধ্যে বচসা বেড়ে যায়। সেই সময় তাকে মারধর করা হয়। মারধরের চোটে ফেটে যায় কানের পর্দা। আহত ব্যক্তিকে হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হল অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। বুধবার তুফানগঞ্জ এসইউসিআই কার্যালয় থেকে মিছিল বের করা হয়। তুফানগঞ্জ শহর পরিক্রমা করার পর তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে বিক্ষোভ এবং 4 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয় অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন তরফে। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে নাবালিকা ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কঠোরতম শাস্তির দাবিতে তুফানগঞ্জ মহকুমা আদালতের সামনে তুফানগঞ্জ নাগরিক মঞ্চের পক্ষ থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মহিলাদের। প্রসঙ্গত তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর 13 সেপ্টেম্বর অসম বাংলা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৈশাচিক ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে পথসভা করলেন সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। বুধবার রাতে রায়গঞ্জে বকুলতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই নেত্রী। মূলত আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা ঘটনার প্রতিবাদে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে জড়িত সকলে কঠোর শাস্তি এবং ধৃত কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন গর্জে ওঠেন তিনি।